দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংটা শেয়ার করলাম। আমি সাধারণত তোমাদেরকে তৈরি করাই দেখাই, কাটিংটা দেখানো হয় না। কাটিংটা সবসময় তো কাজ থাকে, কাটিংটা দেখানো হয় না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। দেখো আজকে একটু ফাঁকা টাইমে কাটিংটা করছিলাম বলে বাড়িতে তোমাদেরকে দেখাতে পারলাম। দোকানে কাটিং করলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ সবসময় কাস্টমার আসে, তাদের সঙ্গে কথা বলা, মাপ টাপ নেওয়া, এগুলো করতে হয়। আর বেশিরভাগ সময়ই কাজটা আর্জেন্ট হয়ে যায়, প্রচুর কাজের চাপ থাকে, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। দেখো প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নর্মাল চুড়িদার কাটিং তোমরা যে কেউ এগুলো করতে পারো, মোটামুটি টুকটাক সেলাই জানলে এগুলো করতে পারবে। কিন্তু সবাই আর কি ভয় পায় যে হয়তো আমি কাটবো, ভুল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। দেখো এটা কোনো ভুল হওয়ার কোনো ব্যাপার নেই, একবার দেখে নিলে তোমরা কাটতে পারবে। মেজারমেন্টটা ঠিকঠাক নিতে পারলে আর কোনো ব্যাপার নেই। একদম সেম তোমরা এই সিস্টেমে কিন্তু চুড়িদারটা কাটিং করতে পারো। মানে এই যে সিস্টেমটা ব্লাউজ কাটিংয়ের, এটা পাইপিং হবে না। যেটা ফ্রন্ট পার্টে বুকের ওপর দিয়ে যে পাইপিংটা থাকে, ওই পাইপিংটা আমি দেবো না। এটা চুড়িদার কাটিং, প্রিন্সেস কাটও বলে অনেকে, কিন্তু এটা তোমরা করতে চাইলে এই কাটিংটা খুব সহজে হয়ে যাবে, আর ফিনিশিংটাও খুব ভালো হয়। আমার তো এই কাটিংটাই পছন্দ হয়, পাইপিংয়েরটার থেকে এটা বেশি পছন্দ হয়। এটা কোনো সেলাইয়ের কোনো কিছু বোঝা যায় না। এটা চাইলে বাটিটা বসিয়ে নিতে পারো, বাটি বসানোর জন্য এক্সট্রা পার্ট কাটলেই হয়ে যাবে। লাইনিংয়ের যে পার্টটা, ওটা এক্সট্রা কাটলেই হয়ে যাবে। আর এই সেম মাপে তোমরা চুড়িদার, নাইটি, ফ্রক যে কোনো কিছু কাটিং করতে পারো। সেম একই টাইপের কাটিং, মানে ব্লাউজ যেমন কাটছো ঠিক সেই টাইপের করে কাটলে, সেরকম করে মাপ নিয়ে সেম মাপে তোমরা ফ্রক, চুড়িদার, তারপর নাইটি, এগুলো সব কিছু কাটতে পারবে। নিচের পার্টটা যদি আলাদা হয় ফ্রকের ক্ষেত্রে, কিন্তু নাইটি, চুড়িদার এগুলোর ক্ষেত্রে কিন্তু সেমই হয়। একটু লং ঝুলটা একটু বাড়িয়ে নিলে হয়ে গেল। দেখো গলাটা কেটে নিলাম, এবার দিয়ে লাইনিংটা কেটে নিয়ে এবার এর সঙ্গে আমি মাপটা করে নিলাম ঠিকঠাক করে। এবার কাপড়টা কেটে নেব। দেখো হাতার লম্বাটা দিয়েছিল 10 ইঞ্চি, লেন্থ যেটা বলে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য। 3.5 ইঞ্চিতে রাউন্ড দিয়ে হাতার যে বগলটা হয়েছিল আমার যে কাটিংয়ের পরে, ওই মাপটা নিয়ে আমি এক্সট্রা 2 ইঞ্চি মাপ বাড়তি রেখে কেটে দেব। দেখো হাতাটাও কাটিং হয়ে যাচ্ছে। এবার হাতাটা কাটিং হয়ে গেলে আমি মেন কাপড়টা যেটা ফেব্রিক, সেটা কাটিং করে নেব। আমি সাধারণত লাইনিংটা আগে কেটে নিই, মানে ভেতরের যে কাপড়টা সেটা আগে কেটে নিই, তারপর কাপড়টা কাটি। তাহলে কাপড় যদি একটু কম থাকে, তাহলে লাইনিংটা পেতে বেশ বোঝা যায়, সুবিধা হয় যে কীভাবে কাটিং করব। আর কাপড়টা আগে কাটতে গেলে তখন কি হয়, দেখা যাচ্ছে যে একটু কম পড়ে গেলে, এদিক ওদিক হয়ে গেলে আর কাপড়টা কোথা থেকে পাবো, যেহেতু পিস দিয়েছে আমাকে করতে। নিজের পিস হলে আলাদা ব্যাপার। মেন ফেব্রিকটা কাটিং করে নিয়ে এবার এটা সেলাই করে বিকেলের মধ্যে ডেলিভারি দিতে হবে।
দেখো আমার কাটিং কমপ্লিট। এবারে সেম মাপে আরেকটা হবে, ওটা পাফ হাতা হবে। টাটা।